আজকে আপনাদের সবার সাথে কিভাবে আপনি স্বপ্নকে বাস্তবায়ন করবেন, স্বপ্ন কিভাবে বাস্তবায়ন হয় বা স্বপ্নকে কিভাবে আপনি সফলতায় কনভার্ট করবেন সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি। দেখেন, সফল হওয়ার জন্য প্রথম সত্যটাই হচ্ছে আপনাকে একটি স্বপ্ন দেখতে হবে। যখনই আপনি স্বপ্ন দেখবেন, আপনার আশেপাশে সবাই বলবে সব স্বপ্ন তো আসলে সত্যি হয় না। কথাটা একেবারেই কারেক্ট এবং রিয়ালিস্টিক বাস্তবতা। আসলেই সব স্বপ্ন কিন্তু সত্যি হয় না। প্রশ্ন হলো, কোন স্বপ্নগুলো আসলে সত্যি হয়? আসলে স্বপ্ন সত্যি হবে নাকি হবে না তা কিন্তু স্বপ্নের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে ওই স্বপ্নের উপরে আপনার বিশ্বাসের উপরে। বিষয়টা হচ্ছে, বিশ্বাস আসলে এই স্বপ্নকে বিশ্বাস করলে যে আপনি সফল হবেন তাও কিন্তু না। বিশ্বাস আসলে দুই প্রকার। যেমন, আপনি যখন স্বপ্ন দেখলেন যে আপনি সফল হবেন এবং এই স্বপ্নের প্রতি আপনার বিশ্বাস কি? আসলে কি আপনি বিশ্বাস করেন যে আপনি সফল হবেন, নাকি স্বপ্ন যে বাস্তবায়ন হবে এটাকে বিশ্বাস করেন, নাকি বাস্তবায়ন হবে না ওইটাকে বিশ্বাস করেন? যদি আপনি বিশ্বাস করেন যে আপনার স্বপ্ন সম্ভবত বাস্তবায়ন হবে না, তখন কিন্তু ওই স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে আপনি কাজটা শুরু করতে পারবেন। আর যে কাজের শুরু হলো না, সে কাজ কখনো সফল হবে না। তার মানে ফাইনালি আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে না। তার মানে এই স্বপ্ন বাস্তবায়ন না হওয়ার পিছনে মেইন কারণটা কি? বিশ্বাস। কি বিশ্বাস? আপনি বিশ্বাস করছেন যে আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করতে পারবেন না। আবার যদি কেউ সেম স্বপ্ন দেখে এবং তার স্বপ্নকে বিশ্বাস করে যে হ্যাঁ, স্বপ্ন আমি দেখেছি, আমি বিশ্বাস করি স্বপ্ন আমি বাস্তবায়ন করতে পারবো, তখনই কিন্তু সে স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে কাজটা শুরু করতে পারবে। আর যখন আগে কাজ শুরু করলো, কাজ শুরু হলে 2 দিন আগে হোক আর পরে হোক, সে কাজটা শেষ হবে, তার মানে সে সফল হবে। তার মানে স্বপ্ন বাস্তব হবে কি না হবে না তা ডিপেন্ড করে বিশ্বাসের উপরে। যদি আপনি এই স্বপ্নকে বিশ্বাস করেন যে বাস্তবায়ন হবে, তাহলে সেটা বাস্তবায়ন করা সম্ভব। আর বিশ্বাস না করলে, যদি আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে না, এই হবে নাকে বিশ্বাস করেন, তাহলে কিন্তু আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে না। দুইটাই বিশ্বাসের কারণ, একটা পজিটিভ বিশ্বাস, একটা নেগেটিভ বিশ্বাস। নেগেটিভ বিশ্বাস আপনার স্বপ্ন থেকে আপনাকে দূরে নিয়ে যাবে, আর পজিটিভ বিশ্বাস আপনার স্বপ্নকে বাস্তবায়ন করবে। আসেন 3 নম্বর পয়েন্ট। মন ধরে নিলাম আপনার স্বপ্নের প্রতি আপনার একটা বিশ্বাস আছে। আপনি স্বপ্ন দেখলেন, যেমন একজন কৃষক, সে স্বপ্ন দেখলো অনেক তার জমিতে অনেক ফসল হবে এবং সেটাকে বিশ্বাস করলো সে চাইলে ফসলটা ফলাইতে পারে। কিন্তু সে স্বপ্নও দেখলো, বিশ্বাসও করলো, কিন্তু কাজ শুরু করলো না। সে বীজ সংগ্রহ করলো না, জমিটা রেডি করলো না, সে জমিতে বীজ বপন করলো না, সার দিল না, পানি দিল না, কোনো অ্যাকশনে গেল না। সে বাসায় যেয়ে ঘুমাচ্ছে আর অপেক্ষা করতেছে কবে তার স্বপ্ন বাস্তবায়ন হবে। সে বিশ্বাস করেছে যে আমি যেহেতু বিশ্বাস করছি স্বপ্ন পূরণ হবে, তো আল্লাহ অটোমেটিকলি আমাকে কোনোদিন স্বপ্নটাকে বাস্তবায়ন করে দিবে। তার মানে বিশ্বাস করার পরেও ওই ব্যক্তি স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। তাহলে কি হলো? আপনার স্বপ্নকে বিশ্বাস করার পরেই ওই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি যখন কাজ শুরু করবেন, কাজটা কেমন? আরামের? ইম্পসিবল, আরামের না। দেখবেন, স্বপ্ন পূরণ হওয়ার পরে সময়টা খুব আরামের, কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে কাজগুলো আপনি করবেন সেটা কিন্তু কষ্টের। যেমন, আপনি যখন ডাক্তার হয়ে গেলেন, তারপরে সময়টা আরামে, কিন্তু ডাক্তার হওয়ার আগের দিন পর্যন্ত সময়টা কষ্টের। কৃষক যখন ভালো ফসল পায়, খুব ওয়াও, খুব মানে তখন তার অনেক ভালো লাগে, কিন্তু এই ফসল ফলানোর আগের দিন পর্যন্ত যে কাজগুলো করছে অনেক কষ্টের কাজ। আমরা সবাই কি জানেন, আমরা কৃষকের ভালো ফসল দেখে তখন বলি যে আল্লাহ তাকে ভালো ফসল দিছে, কিন্তু সে যে এটার পেছনে পরিশ্রম করছে সেটা আমরা দেখি না। আমরা সফল মানুষ দেখতে বলি তার কপালটা অনেক ভালো, আল্লাহ তাকে ইচ্ছাও দিছে, আমাকে দেয় না। আসলে আল্লাহ কারোর প্রতি পক্ষপাতিত্ব করে। আল্লাহ ভালো ফসল ফলানোর মতো অথবা সফল হওয়ার মতো মেধা এবং কি সফল হওয়ার মতো যা কিছু দরকার সবকিছু কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে। কেউ এই চিন্তাটাকে সফলতাকে সে পরিশ্রমের মাধ্যম দিয়ে সফল করতে পারছে, অনেকে পারে না। আমি আপনাকে বলবো, যদি আপনি স্বপ্নকে সত্যি বাস্তবায়ন করতে চান, স্বপ্নকে পূরণ করতে চান, তাহলে আপনাকে 3টা স্টেপ দিয়ে যেতে হবে। 1 নাম্বার, আপনাকে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন যে পূরণ করতে পারবেন সেটা বিশ্বাস থাকতে হবে, এবং বিশ্বাস করার পরে স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে,
তাহলেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে। তাহলে আসুন, কেউ যদি আপনাকে বলে স্বপ্ন কি বাস্তব হয়, আপনি বলবেন অবশ্যই বাস্তব হয়। কিভাবে? এই 3টা পয়েন্টের মাধ্যমে স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। আশা করছি যারা টেনশনে ছিলেন স্বপ্ন কিভাবে বাস্তব হয়, আজকের ভিডিও দেখার পরে আপনি একটা পয়েন্ট পেয়ে গেলেন, একটা পথ পেয়ে গেলেন কিভাবে স্বপ্নকে বাস্তবায়ন করা যায়। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে এবং আপনার স্বপ্ন বাস্তবায়ন হয় এই ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই আজকের এই ভিডিওটা করাটা আমার জন্য সার্থক হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।